আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে ঊর্ধ্বগমনে গেলেন, অর্থাৎ মিরাজে যাচ্ছেন। যেতে যেতে তিনি জান্নাত জাহান্নাম সবকিছু দেখলেন। গিয়ে রাস্তায় যাওয়ার সময় অনেক ঘটনা, ওগুলো আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতের ভিতরে দেখতে পাচ্ছি যে একটা যুবক ছেলে ঠিক যেমন বুট জুতো পরে রাস্তা দিয়ে হাঁটলে আওয়াজ হয়, জান্নাতের ভিতরে হাঁটছে, ঠক 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 করে আওয়াজ হচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল এই লোকটা কে? কে লোকটা? জান্নাতের ভিতরে ঘুরছে, আর আমি এখনো জান্নাতে যেতে পারলাম না, আমি নবী, আর ও জান্নাত চলে গেল, কে? তখন জিবরিল আল্লাহ রাসূলকে বলছেন, ওটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। ওটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর একটু এগিয়ে গেলাম, জান্নাতের সাইডে হাঁটছি মিরাজের রাত্রিতে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একজন পর্দানাসী মহিলা আর একজন মহিলার সঙ্গে জান্নাতের ভিতরে কথা বলছে। আল্লাহ রাসূল জিবরিলকে বললেন, জিবরিল মহিলাটির গলাটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কে? তখন জিবরিল বলছেন, আল্লাহ রাসূল ওটা আর কেউ নয়, ওর নাম হচ্ছে রুমাইসা, ডাক নাম উম্মে সুলাইম, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্চর্য ব্যাপার, আমি জান্নাত যেতে পারলাম না এখনো পর্যন্ত, আর আবু তালহার স্ত্রী জান্নাতে, হযরতে বেলাল জান্নাতে, আশ্চর্য ব্যাপার। ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরতে বেলালকে ডেকে বলছেন, বেলাল এদিকে এসো। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি জীবনে কি ভালো কাজ করেছো? তোমাকে গতকাল রাতের বেলা জান্নাতের ভিতরে আমি দেখে এসেছি, তোমার পায়ের আওয়াজ শুনেছি বেলাল। হযরতে বেলাল বলছেন, আমি একজন গোলাম, আমাকে আযাব করা হয়েছে। আল্লাহর নবী, আপনি যত জায়গায় দানের ব্যাপারে আমাকে চাদর নিয়ে যেতে বলেন, এক জায়গাতেও আমি মিস করি না, প্রত্যেক জায়গাতে দানের চাদর নিয়ে যাই। অসংখ্য মানুষ আপনার চাদরে দিনের জন্য টাকা পয়সা ব্যয় করে, কিন্তু আমার ব্যর্থতা হলো এই, আমি হযরতে বেলাল কোনদিন 1 টাকা দিয়েও সহযোগিতা করতে পারি না। তবে আল্লাহর নবী, আমার জীবনের একটা সব থেকে ভালো কাজ, দিনের বেলা যতবার ওযু ভেঙে যায় ততবার ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত করে নফল সালাত আদায় করি। আল্লাহর নবী বলছেন, বেলাল বুঝতে পেরে গেছি আল্লাহ তোমার এই আমলটাকে এত কঠিন করে কবুল করে নিয়েছে, তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখেছে। বেলাল, তোমাকে জান্নাতে দেখে এসেছি আমি। কি এমন কাজ করতে? ঈমান এনেছিলেন, সাথে সাথে ছোট্ট একটা আমল করতেন। দিনের বেলা ওযু ভেঙে গেলে যতবার ওযু ভেঙে যেত ততবার ওযু করে মসজিদে এসে 2 রাকাত করে নফল সালাত আদায় করতেন। এই আমল করা যাবে? আপনি তো নামাজই পড়েন না, ওযু করা তো দূরের কথা, আপনি তো নামাজই পড়েন না। আপনি শুধু শুক্রবারের দিন ভিড় করেন, আপনাকে আমি জানি না। শুক্রবারের দিন ভিড় করেন, ঈদগাহে গিয়ে ঝগড়া লাগান, আর এমনি দিনে নামাজ পড়েন না। আপনি তো ওযুই করতে জানেন না। এখনো যত মানুষ এখানে বসে আছে, যদি একটা মানুষকে ধরা হয় যে ভাই ওযুটা ঠিক করে করতে পারবো না, আমি তো জলসা বক্তব্য রাখি, তা অনেক লোক অনেক প্রশ্ন করে, হুজুর এটা কি হবে, হুজুর ওটা কি হবে, এটা কি হবে, হাবি জাবি প্রশ্ন মানে করতেই থাকে। আজ পর্যন্ত একটা স্রোত এরকম পেলাম না যে আমি কোথাও মসজিদে রেস্ট করছি, একজন এসে বলছে, হুজুর আমি একটু ওযু করে দেখাচ্ছি, আমার ওযুটা হচ্ছে কি দেখুন তো। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আমি এই দোয়াটা বলছি, আমার শুদ্ধ করে হচ্ছে কি একটু দেখুন তো। আমি সূরা ফাতিহাটা বলছি, আপনি তো মমতাজুল সাহেব, আপনার বক্তব্য আমি খুব শুনি, আমি সূরা ফাতিহাটা বলছি, আপনি একটু দেখুন তো আমার ফাতিহাটা শুদ্ধ করে হচ্ছে কিনা। ও জিজ্ঞেস করতে এসছে কি, বলছে শুনছিলাম যে আল্লাহ নবীর বাপ মা নাকি জাহান্নামে যাবে। ও জাহান্নামে যাবে আর জান্নাতে যাবে, তোমার কথা কোথায়? তোমার ওটা জানার বিষয় কি? তুমি তো নিজে ওযু করতে জানো না। জিজ্ঞেস করছো আল্লাহ নবীর বাপ মা কোথায় যাবে বলুন তো, জান্নাতে না জাহান্নামে? আমি বলছি যদি জান্নাতেও যায় তোর অসুবিধা কোথায়, আর জাহান্নামে গেলে তোর ক্ষতি কোথায়? ও ওযু করতে জানে না, প্রশ্ন জিজ্ঞেস করছে নবীর বাপ মা জান্নাতে যাবে কি? নিজেকে পরিবর্তন করো, নিজেকে সংশোধন করো, ভালো আলেম বলে নিজের ব্যাপারে কিছু জেনে নেন,
যে আমি এই দোয়াটা বলি, মনীষ আমার দোয়াটা ঠিক হচ্ছে তো? আমি সূরা ফাতিহাটা একবার আমারটা শুনে দেখুন না, যদি ভুল হয়ে যায় একটু সংশোধন করে দেবেন। কোনো চিন্তা ভাবনা নেই, কোনো চিন্তা ভাবনা নেই। ও অন্যজনের জিনিস জানার জন্য আমাকে প্রশ্ন করবার, আর কিন্তু প্রশ্ন করবে, নিজের ভুল সংশোধনের জন্য কোনো প্রশ্ন নেই। হযরত বেলাল কি করতেন? ঈমান আনার পরে পরেই আমলে সালেহ করতেন। সারাদিন ওই অবস্থায় থাকতেন, মসজিদে গিয়ে নফল সালাত আদায় করতেন। আমরা এই ছোট আমলগুলো যদি, ক্ষুদ্র ক্ষুদ্র আমল যদি করি, আল্লাহ দরবারে এটা একদম সামান্যের পর্যায়ে পৌঁছে যাবে, দরিয়া পর্যায়ে পৌঁছে যাবে। ছোট্ট ছোট্ট আমল বলে কোনো জিনিস ছেড়ে দেওয়া যাবে। আর আমাদের আহলে হাদিস মসজিদগুলোর অবস্থা এতটাই খারাপ, আমি বুঝতে পারছি যে দোয়া করা যায় না, কিন্তু আমি ভাবছি যে একা একাও কি কোনোদিন চাওয়ার ইচ্ছা যায় না? একটু একা একাও কি একটু চাওয়ার ইচ্ছা যায় না? যে এক কোনাতে বসে একটু একা একাও আল্লাহকে কিছু বলি, এইটাও কি যায় না? এটাও কি নিষেধ? হ্যাঁ, আপনি প্রত্যেক অন্যান্য মসজিদে যাবেন, প্রত্যেক মাযহাবী মসজিদে যাবেন, দেখবেন নফল নামাজ পড়ছে, সবাই বসে বসে পড়ছে, কিন্তু পড়ছে নফল, মানে নফলের ব্যাপারে খুব গুরুত্ব দেয়। আমাদের ফরজ পড়ছে, দূরে কাজ সুন্নত কোনো রকম পড়ি পালিয়ে যাচ্ছে। জীবনে কেউ এখানে বসে আছেন যে আমি দূরে কাজ করে নফল নামাজ পড়ি পড়ে, মানে এর সার্টিফিকেট দামি, আমি আহলে হাদিস, সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকবো, এই দাবি নিয়ে ঘুরছি। ছোটখাটো আমলগুলো করবো। হযরত বেলাল কি এমন আমল করতেন বলুন? কি এমন আমল করতেন? সারাদিন ওযু করে থাকতেন। আল্লাহ রাসূল কোথায় যাবেন? জান্নাত। ভাবতে পারা যায়? ভাবতে পারা যায়? আল্লাহ আমাদেরকে ছোট্টখাটো আমলের ব্যাপারে মনোনিবেশ ঘটাবার সুযোগ করে দিন, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজের রাত্রিতে আরেকটু আগিয়ে গিয়ে ওই যে মহিলাটিকে দেখলাম, এটা কার স্ত্রী? আবু তালহার স্ত্রী, বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, তার ডাক নাম, এমনি নাম রুমাইসা। এই মহিলার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে জিজ্ঞাসা করছেন। তাকে? আবু তালহাকে, ফজরের পর। আবু তালহা শোনো, এদিকে শোনো। আচ্ছা, তোমার স্ত্রীকে জান্নাতের ভিতরে দেখলাম, তার গলার আওয়াজ পেলাম, জিবরিল আমাকে বললেন ওটা তোমার স্ত্রী। ঘটনা কি বলো তো? কি এমন কাজ করেছো তোমরা দুজন? কি এমন কাজ করো যে তোমার স্ত্রী জান্নাতে গিয়ে বসে আছে? মায়েরা মনে হয় উপরে আছেন, ভালো করে শুনবেন হাদিসটি। তখন আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল, আমাদের উল্লেখযোগ্য কোনো আমল নেই, বিশাল যে কিছু আমল করেছি তেমন কিছু নয়, তবে একদিনের একটা ঘটনা আমার মনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো বলো আবু তালহা, বলো তো কি ঘটনা? আবু তালহা তখন হঠাৎ করে বলছেন, আল্লাহ রাসূল, ওই অমুক দিনে আপনার কাছে একটা মেহমান এসেছিল রাত্রি বেলাতে, মনে আছে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ। হঠাৎ করে ভরা মজলিস, হঠাৎ একটা মেহমান এসেছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানের ব্যাপারে বললেন আবু তালহাকে, আবু তালহা, এই যাও তো আমার বিবিদের বাড়ি থেকে কিছু খাবার আনো। আবু তালহা বলছেন, আমি আল্লাহ রাসূলের তখন 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এসেছি, কোনো খাবার পাইনি, কোনো খাবারই নেই। ফিরে এলেন আবু তালহা, আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আপনার বিবিদের বাড়িতে কোনো খাবার নেই। তখন আল্লাহ রাসূল ভরা মজলিসে বলছেন, এই তোমরা কে আছো? যে মেহমানের আজকে রাতে মেহমানদারি করাবে, কে আছো? আল্লাহ তার পানির কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার সম্পদে বরকত দিবে। কে বলো মেহমানদারি করবে? সবার আগে আবু তালহা হাত তুলে দিয়ে বলছে, লাব্বাইক আল্লাহ রাসূল, আমি আছি, আমি নিয়ে যাব। অথচ বাড়িতে খাবার আছে কিনা তার কোনো গ্যারান্টি নেই, এমনিতে হাত তুলে দিয়েছে। এই যে আল্লাহ নবী দোয়া করেছেন খাজুরে বরকত হবে, এই আশাতে আবু তালহা বাড়ি চলে গেলেন মেহমানকে নিয়ে। রাতের বেলা দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে, ঠক 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 আওয়াজ করছে। বিবি দরজা খুলেছে, খুলে বলছে, সঙ্গে কে? হচ্ছে মেহমান। তখন বিবি বলছেন, আমাদের বাড়িতে 2টি বাচ্চা ছেলে খাবারের মতো খাবার আছে, অল্প একটুখানি জবের আটার তরকারি আছে, বাচ্চা দুটো খাবে, আর কোনো খাবার নেই। আবু তালহা বলছেন, এই মেহমান আমার মেহমান নয়, তোমার মেহমান নয়, এই মেহমান পৃথিবীর কেউ আমার কাছে দেয়নি, এই মেহমান দিয়েছে আল্লাহর নবী। আর আল্লাহর নবী বরকতের দোয়া করে দিয়েছেন,
খাজুরে বরকত হবে, সম্পদে বরকত হবে, পানির কূপে বরকত হবে। এইটা বলে আল্লাহ নবীর কাছ থেকে আমি মেহমান নিয়ে এসেছি। বন্ধুরে আমার, স্ত্রী কেমন হওয়া দরকার এই হাদিস থেকে একটা শিক্ষা আপনি পাবেন। স্ত্রী তখন বলছেন, এক কাজ করো, তাহলে মেহমানকে বসা, নবীর মেহমান বলে কথা, বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাওয়া হলো, বসতে দেওয়া হলো। তখনকার দিনে তো টিউবলাইট ছিল না, হ্যালোজিন ছিল না, লাইটের উন্নত মানের ব্যবস্থা ছিল না। তখন তার স্ত্রী বলছে, অল্প খাবার তো, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিয়ে, যত রাতে উঠে কাঁদবে, ওদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। অল্প খাবার পাঠিয়েছে, একদম অল্প খাবার প্লেটে করে পরিবেশন করছেন। আর স্বামী আবু তালহাকে বলছেন, দেখুন, আপনিও যদি মেহমানের সঙ্গে বসে খান তাহলে অল্প খাবার, তাহলে আপনারও ভালো করে পেট পরিপূর্ণ হবে না, আর আল্লাহ নবীর মেহমানেরও হবে না। এক কাজ করুন, খাবার আমি রাখবো প্লেটে, আপনি দিয়ে দিবেন, আর যে আলোটা জ্বলবে ওটা চালাকি করে আপনি খুলি দিয়ে দেবেন। একদম সহি হাদিস, এটা কোনো গল্প নয়। আবু তালহা কোন রকম কৌশল করে এদিক ওদিক করে প্রদীপটাকে নিভিয়ে দিয়েছেন, আর প্লেটে হাত দিচ্ছেন, মুখে তুলছেন, নাড়াচাড়া করছেন, চালাকি, কোনো খাওয়া দাওয়া করছেন না, একদম পুরোটাই চালাকি করছেন। প্লেটে হাত দিচ্ছেন, মুখে তুলছেন, নাড়াচাড়া করছেন। মেহমানও ভাবছে যে হ্যাঁ, বাড়িওয়ালাও খাচ্ছে। এইভাবে রাত পার হয়ে গেল। আবু তালহা কিছুই খেলেন না, বিবি কিছুই খেলেন না, বাচ্চাগুলো কিছুই খেলেন না। কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينهم حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ নবী আবু তালহাকে কোরআনের আয়াত শোনালেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আবু তালহা শোনো, আমাকে গত রাত্রিতে জিবরিল আমিন একটা কোরআনের আয়াত দিয়ে গেল, তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক না কেন, যদি ঈমানের অবস্থায় তারা যদি ভালো কাজ করে, হায়াতান তাইয়্যিবাতান, দুনিয়াতেই তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমার মনে হয় আবু তালহা, তোমার স্ত্রী দুনিয়াতেই পুরস্কার পেয়েছে। দেখো, তোমার স্ত্রীকে আমি দেখেছি জান্নাতের ভিতরে। তার মানে ভালো কাজ করলে দুনিয়াতেও পুরস্কার পাওয়া যায়। আপনার এরকম চিন্তা ভাবনা আছে? শুক্রবার দিন যে আমার স্ত্রীকে বলে রেখে দিয়েছি যে দুটো মেহমান খেতে পারে। আমি তো দেখি সব মানে বিভিন্ন মসজিদের অবস্থা, খুতবা হয়তো দিই না কোথাও, নামাজ তো পড়ি, সালাত আদায় করি জুমা। আমার তো একটা দেখি অনেক সময় মসজিদে 4 জন অন্ধ লোক এসেছে, চোখ নাই। কে এসেছে? তার মেয়ের বিয়ে। তা মসজিদে নামাজ পড়ে সবাই চলে যাচ্ছে, একবার এরকম করে দেখে চলে গেল, ও একবার এরকম করে দেখে চলে গেল। একবার জিজ্ঞেস করছে, 4 জনে একসাথে এলো, এত ভাগ পাবি কোথায়? রাষ্ট্রে ইমাম সাহেব 2 জনকে ফোন করে বলছে, কই গো, মুর্শিদাবাদ বহরমপুর থেকে 2টো অন্ধ লোক এসেছে, তাদের বাড়িতে একজনের খাবার হবে। ও তখন বলছে, আমাদের তো একটু অসুবিধা, অন্য জায়গায় ফোন করে দেখো। তার এই অবস্থা গেল। আরে আপনাকে নিয়ত করেই নিতে হবে যে শুক্রবার আমাদের বাড়িতে একজন খাবে। অন্ধ হোক, সে মুসাফির, যে অবস্থাতেই থাক, আপনার স্ত্রীকে তা মাথায় দিয়ে দিতে হবে যে আজকে শুক্রবার, মসজিদে কোনো মেহমান আসতে পারে, আমাদের বাড়িতে তাকে খাওয়াবো। দুপুরবেলা আপনার স্ত্রীকে বলে রাখবেন যে ফকির মিসকিন কেউ যদি আমাদের দরজায় চলে আসে, তাকে কিছু খেতে দিও। পৃথিবীর সব থেকে 3টে দামি কাজ, 1 বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, ক্ষুধার্তকে কি খেতে দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়তাহু। ওই লোকের ঈমানই নেই, ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? ফালইউকরিম যায়তাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে, যে মুসাফির মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আমি খুতবা দিতে এসেছি, এখানে একটা ভুল কথা বলেই ফেলেছি। আমি তো মানুষ, ভুল হতেই পারে। তার 2টো লোক মসজিদের বাইরে এমন করছে অবস্থা, না, ওর ঈমান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওর ঈমান নেই, ও কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। ইকরিম যাইতাহু, আমি আজকে এই গ্রামের মেহমান, আমার সম্মানের ত্রুটি হলে আপনার ঈমানের ক্ষতি হবে। আমার যদি কেউ ছোট বড় বলে নেয়, আপনি যদি তার সাপোর্ট করে দেন, তাহলে ভাবতে হবে আপনার ঈমান কমজোর আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কাজে লাগাতে হবে না। উনি আমার গ্রামের আজকে মেহমান, কোনো কথা বলবি না, উনি চলে যাবেন, যা কথা বলার তখন বলবি, এখন ওনার সামনে কিছু বলবি না।
একটা লোক অন্ধ মসজিদ এসেছে, অজু করতে করতে অজুখানার ট্যাপটা খুলে দিয়ে চলে এসেছে, বুঝতে পারেনি, অন্য মনস্ক হয়ে। আর একজন এসে ওকে ধমকি দিয়ে বলছে, তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি কানা? খুলে দিয়ে চলে আসছো কেন? আপনি যদি লাগিয়ে দেন অসুবিধা হবে, ওকেই যে লাগাতে হবে এটা কে বলবো? কেউ কি ইচ্ছা করে সচেতনতার সাথে একটা কল খুলে দিয়ে চলে আসতে পারে? ভুল হয়েছে, বয়স্ক মানুষ ভুল করে চলে এসছে, মুসাফির মানুষ কোথায় বাড়ি, ভুল করে চলে এসছে, এত চিল্লামিল্লি করেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে ওর ঈমানই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকের ঈমান নেই, ও কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকে বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। এগুলো পাড়া গ্রামে বেশি হয়, তাই না? অসৎ ব্যবহার করে। মাঠে পাটের চাষ করেছে, তা পাটগুলো তো পচাতে হবে কোনো পুকুরে, পচাতে হবে। ওর জমির পাশেই একজনের পুকুর আছে, ফেলতে দেবে না, অথচ অন্য সময় ফেলছে, ওকে ফেলতে দেবে না। ও প্রতিবেশী, ওর সঙ্গে মনে কোনো ঝগড়া টগড়া আছে। ও কুরবানিতে একটা গরু কিনেছে, ওর বাঁধার জায়গা নেই, তা আপনার খামারে 2 দিন বেঁধেছে, তারপরে 5 দিনের দিন কুরবানি দিয়ে দিল। আপনার বউ রাতের বেলা আপনাকে যুক্তি দিচ্ছে, মফিজুল আমাদের খামারে গরু বাঁধছে, জায়গাটা দখল করে দেবে না তো? আরে ভেড়া তখন ফুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ফেলে দিয়েছে। ওই বইয়ের কথা শুনে যে সত্যি জায়গা দখল করে নিতে পারে? হ্যাঁ, নিয়ে কি করেছে, ওখানে ফুল গাছের কাঁটা দিয়ে ঘিরে দিয়েছে। ও বেচারা গরু নিয়ে ঘুরছে, কোথায় বাঁধবে জায়গা পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন প্রতিবেশী আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ, কুঞ্চি, এই জাতীয় কোন জিনিস এইভাবে টেক লাগিয়ে রাখবে, এটা যেন নিষেধ না করে, নিষেধ করা যাবে না। আপনার খামারে যদি আমি 2 দিন গরুটা বেঁধেই থাকি আমার জায়গার অসুবিধার কারণে, আপনি মানা করতে পারবেন না। আপনার দেওয়ালে যদি আমি এক পাঁচিলের সাইডে 1 বোঝা কুঞ্চি এইভাবে রেখেছি 2 দিনের জন্য, আপনি মানা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদম মানা করা যাবে না। কারণ সে প্রতিবেশী, তার হক আছে আর একজন প্রতিবেশীর উপরে, এটাও তার হক, এটাও তার হক যে আমার জায়গা নেই, যখন আমার পাশের বাড়ি আব্দুল্লাহর বাড়িতে টুকটাক লাগিয়ে রেখে দিই, সেটা একটা আশা করে। কিন্তু আমাদের সম্পর্ক কেমন? বর্ষাকালে পানি পর্যন্ত একটা জায়গা দিয়ে যেতে দেয়, এমনও মানুষ আছে। অনেক মসজিদে রেখেছি বাথরুম ঘরটা খুব ছোট, তা মসজিদে গিয়ে জিজ্ঞেস করি, ভাই আপনাদের বাথরুমটা আর একটু বড় করলে হতো না? বলছে ডান দিকে লোকের যে জমিটা 1 হাত জায়গা ছাড়লো না। মানে ও এমন গরম দেখাচ্ছে মসজিদের বাথরুম করার সময়, আমার জায়গার উপরে চলে আসছে কিনা, আর ও মনে হচ্ছে ওর কবর হবে ওখানে, এমন করছে। একটা গরিব মানুষ বাড়ি করেছে এক জায়গাতে, 2 ফুট রাস্তা দিলে বেচারা একটু যেতে পারে, রাস্তাটা দেয়, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওখানে, 2 ফুট জায়গাতে। 2 ফুট জায়গাতে একটু যাতায়াত করবে, অসুবিধা কোথায়? জায়গাটা এমনিতেই পড়ে আছে, এমনিতেই জায়গাটা পড়ে আছে। কত টাকার মালিক আপনি? ও 1000 বিঘা জমির মালিক আপনি। আপনার থেকে বড় বড় মোস্তানরা গিয়ে একবার দেখুন, তাদের কবরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। আপনার এলাকায় ভাবুন, সব থেকে জমিদার লোকটা বেঁচে আছে, বেঁচে প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। আপনি মারা যাওয়ার পরে যদি 5টা লোক গ্রামে বলে মরেছে, ঠিক হয়েছে বা খেলা বই, তাহলে ভাববেন আপনার মতো কপাল পোড়া দুনিয়াতে কেউ ছিল না, কেউ ছিল না দুনিয়াতে। আপনি মারা যাওয়ার পরে যদি 4 জন প্রতিবেশী দেখে আপনি একটা চোখ দিয়ে পানি ফেলে বলে সত্যি শামসুল চাচার মতো লোক ছিল না, তাহলে আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীর সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবেন, কখনোই করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন, ওয়াল কানিমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কথা বলতে হলে মিষ্টি কথা বলবে না, তো চুপ থাকবে। যেখানে সেখানে ভজর 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 করে বকা যাবে না। কিছু লোক আছে মসজিদ থেকে বার হয়ে জুম্মার নামাজের পর এমন চিল্লাবিল্লি করে, আর কিছু লোক আছে ওই লোকটাকে বলে, তুই হচ্ছিস বাপের বেটা, হক কথা বলিস সবার সামনে, ও হচ্ছে 1 নম্বরের গাধা, ওর বুদ্ধি নাই, ওই জন্য চিল্লামিল্লি করে। এত চিল্লামিল্লি করবে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা বলতে হলে মিষ্টি কথা বলো, প্রয়োজনের কথা বলো, না তো তুমি চুপচাপ মেরে থাকো। আর যে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, ঝগড়া ঝামেলা করে, বেফাস কথাবার্তা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমান কান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। দুনিয়াতে ভালো কাজ করলে প্রাইজ পাওয়া যায়,
কিভাবে যে প্রাইজ আল্লাহ দিবে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। হয়তো যেটা পাওয়ার কথা ছিল না হঠাৎ করে পেয়ে গেলেন। ছেলেটা 3 বছর যাবত চাকরির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কষ্ট করেই যাচ্ছে, 3 বছরের চাকরি পেল না। হঠাৎ একদিন দেখবেন চিঠি চলে এসছে ছেলের চাকরি কনফার্ম। এটা আপনার দুনিয়াতে প্রাইজ হতে পারে? হ্যাঁ, আপনার মেয়েটা মানে 20টা ছেলে দেখা হয়ে গেল, কেউ পছন্দ করছে না বা আপনারও মনোভূত হচ্ছে না। হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে কোন একটা ছেলে পছন্দ করেছে, তার বাপকে পাঠিয়ে দিয়েছে 4 টাকা শোরুমের মালিক, বিয়ে হয়ে গেল। এটাই প্রাইজ হতে পারে? এটাও প্রাইজ হতে পারে। আপনার মেয়েটা দামি ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, খুব মাঠে চাষবাস করেছেন, অন্য কারোর হয়নি, শুধু আপনারই ভালো হয়েছে। আপনি বলছেন আমি ট্রিটমেন্ট ভালো করেছিলাম। কে বলেছে তুমি ট্রিটমেন্ট ভালো করেছিলে? আল্লাহ ট্রিটমেন্ট করেনি। এইটা মনে নয় যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রাইজ। এটা আল্লাহর পক্ষ থেকে আমার প্রাইজ। আমি ঈমান এনেছি, সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফজরের নামাজের সালাত আদায় করে আমি মসজিদে নিরত এসেছি, বা পাট ধুতে এসেছি, বা বাদ ছাড়াতে এসেছি, বা ধান কাটতে এসেছি, ফজরের সালাতের পরে এসেছি, আমি আল্লাহর হক আদায় করে এসেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জমিতে হয়তো দিয়েছে, এটা আমার প্রাইজ। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমান আনবে, ঈমান আনার পরে সৎ কাজ করবে, সৎ কাজ করার করলেই দুনিয়াতেই তোমাদের পুরস্কার দিব, আখিরাতে পুরস্কার দিব, আখিরাতে যে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে ছোটখাটো ভালো কাজ করার সুযোগ করে দিন। আমিন আমিন। ভালো কাজ করবেন বেশি বেশি করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআন মাজিদে বলেছেন, বারবার, ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, ক্ষতিতে তারা নেই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে যারা সৎ কাজ করেছে। একটা মানুষ যদি মনে করে যে আমি শুধু ঈমান এনেছি জান্নাত চলে যাব, জি না, সৎ কাজ কিছু থাকতে হবে, ভালো কাজ কিছু থাকতে হবে। এই ভালো কাজের মাধ্যমে একটা মানুষ যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ আমাদের প্রত্যেককে সৎ কাজ করার সুযোগ করে দিন। আমিন আমিন। কথায় খুতবা 45 হয়ে গেল। যাই হোক, টাইম মনে পার হয়েছে, আমি দুঃখিত। যারা আমরা বসে আছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন আমিন। মুসাফিরের দোয়া কবুল হয়, জুম্মার দিনে 3টে টাইমে দোয়া কবুল হয়, এটা মনে হয় আপনারা জানা নেই। কিছু কিছু মতামত আছে, মুয়াজ্জিন যখন আজান দিবে, ইমাম যখন এখানে বসে থাকবে, এই মুহূর্তে দোয়া কবুল হয়। কেউ কেউ বলছেন যখন খুতবা চলবে, এই মুহূর্তে যদি কোনো মানুষ আল্লাহর কাছে কিছু চায় তাহলে পায়। আবার কেউ কেউ বলছেন 3টে টাইমের আর একটা টাইম জোহর থেকে আসর পর্যন্ত, যে টাইমই হোক, আমরা কিন্তু একটা টাইমের মধ্যে আছি এখন। ওই জন্য দোয়া করি, আল্লাহ যারা আমাদের মধ্যে বেঁচে আছেন তুমি তাদেরকে শারীরিক সুস্থতা দান করো, যারা চলে গেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদের কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ সারা পৃথিবীর মুসলিমদের উপরে যেখানে যে অবস্থায় অত্যাচার হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে সহায়ক হয়ে যাও। আল্লাহ যারা আমাদের কাছ থেকে চলে গেছে তুমি তাদেরকে ক্ষমা করো। আল্লাহ